যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কারিম বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, রহস্য জানেন রব্বুল আলামিন। আলিফ লাম মিমের রহস্য জানেন কে? পৃথিবীর মুফাসসিরিন কিরাম অনেকেই অনেক ধরনের অর্থের কথা বলেছে আলিফ লাম দিয়া। কেউ বলেছেন আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে জিব্রাইল, মিম দিয়ে মুহাম্মদ। হ্যাঁ, এগুলা হরুফুল মুকাত্তাআত বলা হয়। কেউ কেউ বলেছেন বড় বড় ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। সব শেষে সকল মুহাদ্দিসিন মুফাসসিরিন কিরাম এই কথা বলেছেন যে এই শব্দগুলোর রহস্য অর্থ একমাত্র জানেন কে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, যে এই সমস্ত শব্দের অর্থ জানেন একমাত্র কে? আল্লাহ। যালিকাল কিতাব, ওই কিতাব, এই কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কি নাই কোনো সন্দেহ। আওয়াজ করে বলেন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো সন্দেহ করার সুযোগ আছে? অবকাশ আছে? কোনো সন্দেহ নেই। যে সন্দেহ করবে সে ধ্বংস হয়ে যাবে, যে সন্দেহ করবে সে ধ্বংস হয়ে যাবে। যালিকাল কিতাব, ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ করার অবকাশ নাই। লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কাদের জন্য ভাই? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়াত। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা আয়াতের এরপরে অংশ বলেছেন, এরপরের আয়াতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তারা যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান রাখে। সুবহানাল্লাহ বলেন। কার প্রতি ঈমান রাখে? সবাই বলেন। অদৃশ্যের প্রতি ঈমান রাখে, গায়বের প্রতি ঈমান রাখে। আল্লাহকে আমরা দেখিনি, কথা বলেন না কেন? আল্লাহকে আমরা দেখি, দেখছি, বিশ্বাস আসেনি আল্লাহর উপর। এর নাম কি? ঈমান। এর নাম কি? এটা মুত্তাকিদের সিফাত। মুত্তাকিরা গায়বের প্রতি ঈমান রাখে। মুত্তাকি কারা? যারা গায়বের প্রতি ঈমান রাখে। আল্লাহকে দেখি না, আল্লাহর প্রতি আমাদের ঈমান, বিশ্বাস আছে না নাই? রসুলকে আমরা দেখছিনি, রসুলের প্রতি বিশ্বাস আসেনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, কিন্তু আল্লাহকে দেখি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস, ঈমান আছে না নাই? দেখিনি ফেরেশতা, দেখছিনি, কথা বলেন। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু কিতাব যে নাজিল হয়েছে আমরা দেখছিনি, কথা বলেন। আসমানি অনেক কিতাব আছে, কোনো কিতাব নাজিল হওয়ার অবস্থা আমরা দেখছি, কিন্তু আমাদের কি আছে? বিশ্বাস আছে। ওয়া রুসুলিহি, আল্লাহ রসুলদের প্রতি আমাদের কি আছে? বিশ্বাস আছে। ওয়াল কদরি খাইরিহি, তকদীরের ভালো মন্দ, ওয়া শাররিহি, তকদীরের ভালো মন্দ, আমাদের তকদীরে কি আছে, কি হবে, আগামীকাল সকালে আমরা আবার হায়াত পাবো কিনা, এখান থেকে মাহফিল থেকে উঠা যাওয়ার মতো শক্তি পাবো কিনা, ওই হায়াত পাবো কিনা, এটা জানেন কে? জোরে বলেন। রাত্রে বাসায় গিয়ে ঘুমাইলে সকালে চোখ খুললেই তো সকাল, কথা বলেন। চোখ না খুললে পরকাল, জোরে বলেন। যখন রাত্রে গিয়ে বাসায় ঘুমাবো, সকালবেলা যদি চোখ খুলি তাহলে কি হবে? সকাল হবে। আর এই চোখ যদি আর না খুলি, পরকাল শুরু হয়ে যায়। তাহলে ভালো মন্দ, আমি কখন কি করব, কখন কি খাবো, কোথায় যাব, কি হবে না হবে, সব কিছু জানেন কে? আওয়াজ করে বলেন তো কে? সব কিছু জানেন আল্লাহ।
আমার পরিবারে সন্তান হবে কি হবে না, মেয়ে হবে না ছেলে হবে, না এক জোড়া একসাথে হবে, ছেলে মেয়ে একসাথে হয়নি, কথা বলেন, নাকি দুই ছেলে একসাথে হবে, না দুই মেয়ে একসাথে হবে, না তিনজন একসাথে হবে, না চারজন হবে, না পাঁচজন হবে, সেটা জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে জানেন কে? জোরে বলেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে জানেন কে? অনেক সময় এমন হয় আসমানের মধ্যে মেঘমালা দেখা যায়, আমরা বলা বলি করতে থাকি এখনই বৃষ্টি হবে, কিন্তু একটু পরে দেখা যায় বাতাসে মেঘমালা উড়িয়ে নিয়ে যায়, বৃষ্টি হয় না, ঠিক না বেঠিক? আবার এমনও হয় দেখা যায় এই ক্ষেতের মধ্যে বৃষ্টি হইতেছে, এই ক্ষেতের মধ্যে কি নাই? বৃষ্টি নাই। রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে, রাস্তার এই পাশে বৃষ্টি নাই। তো বৃষ্টি কখন, কোথায়, কোন জায়গায়, কোন স্থানে কতটুকু লাগবে, কত ফোঁটা পড়বে, কোথায় কতটুকু বৃষ্টির দরকার, সব কিছু জানেন কি? সব কিছু কার ফয়সালা হয়? এটার নাম তকদির। তকদিরের ভালো মন্দ এর প্রতি আমরা কি রাখি? ঈমান রাখি, বিশ্বাস রাখি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে হয়? ওয়াল বাসি বাদাল মাউত, এবং পরকালে পুনরুত্থান হবে, আমাদেরকে আবার উঠানো হবে, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দণ্ডায়মান করা হবে, হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করা হবে, আমাদের পুনরুত্থান হবে, এই কথা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথার প্রতি বিশ্বাস রাখা। আমরা তো পরকাল দেখি না, দেখছি, শুনি, শুধু শুনছি, আমরা দেখি না পরকাল হবে, আমাদের পুনরুত্থান হবে, ঠিক না? এই সমস্ত বিষয়ের প্রতি ঈমান রাখা, এগুলোর নাম কি? অদৃশ্যের প্রতি ঈমান রাখা। এটা মুত্তাকিদের গুণ। মুত্তাকি কারা? এক নম্বর সিফাত কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি কি রাখে? সবাই বলেন, বিশ্বাস রাখে, ঈমান রাখে, তাদের নাম কি? মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দ্বিতীয় নম্বর গুণ হলো, মুত্তাকিদের পরিচয় হলো তারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। কি কায়েম করে? জোরে বলে, সালাত কায়েম করে। এটা মুত্তাকিদের দ্বিতীয় নম্বর পরিচয়, যে মুত্তাকিদের দ্বিতীয় পরিচয় হলো তারা নামাজ সালাত প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, নামাজ ছাড়ে না। এটা মুত্তাকিদের পরিচয়। আজকে নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলা করি। সবচেয়ে বেশি কি করি? অবহেলা করি। অথচ বান্দার সাথে এবং রবের সাথে সম্পর্ক জোড়ার, সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো খেয়াল করে শুনেন। বান্দার মধ্যে এবং রবের মধ্যে সম্পর্ক জোড়ার, সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম কি? জোরে বলেন, সালাত। সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। সালাতের মাধ্যমে হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন সেজদা দেয়, সেজদায় অবনত হয়, তার কপালটা যখন মাটিতে লাগায়, তখন সে রবের সবচেয়ে বেশি কাছাকাছি পৌঁছে যায়। সবচেয়ে বেশি কাছাকাছি পৌঁছে, এমন আর কোনো আমল নেই। রবের কাছাকাছি পৌঁছার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এই সালাতের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। এটা আমাদের কাছে কেমন যেন অবহেলিত আমল, মানুষ এটা মনে করে না। সমাজের মধ্যে হাজার হাজার ভুড়ি ভুড়ি মানুষ আছে এমন, হাজার হাজার যুবক আছে এমন, হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধা আছে এমন, যারা মাসকে মাস যায়, বছরকে বছর যায়, একদিনও ফজরের নামাজ পড়ে। আছে না নাই? বছরকে বছর যায়, একদিনও ফজরের নামাজ পড়ে। ওটা তার কাছে কিছু মনে হয় না, এটা তার কাছে কিছু মনে হয় না। নামাজ পড়ে না, আল্লাহর রিজিক ভোগ করতেছে, আল্লাহর চাঁদের আলো ভোগ করতেছে, সূর্যের আলো ভোগ করতেছে, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করতেছে, আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করতেছে, অথচ নামাজ পড়ে। আল্লাহর জমিনে হাঁটতেছে। হাদিসের মধ্যে আসছে, ওই নাফরমানগুলো যখন
আল্লাহর জমিনের মধ্যে হাঁটে, এই জমিন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ অত ফজর নামাজ পড়ে নাই, হয়তো নামাজ পড়ে নাই, তোমাকে চিনে নাই, হ্যাঁ অত নাফরমান, আল্লাহ আমাকে একবার সুযোগ দেন, একবার খালি অনুমতি দেন, আমি খালি মাটিটা একটু উল্টাবো। মাটিটা কি একটু উল্টাবো, খালি একটা উল্টান দিব। আল্লাহ একবার সুযোগ দেন, আল্লাহ একটা বার সুযোগ দেন, ওই নাফরমানের ব্যাপারে একটা বার আপনি সুযোগ দেন, আমি খালি একটু মাটিটা, আমরা বিছানার মধ্যে গড়াগড়ি করি না, এ পাশ থেকে ও পাশ হই, ভাই পিছনের দিকে তাকায় না, সামনের দিকে তাকায় থাকে। জরুরি কথাগুলা একবার খালি সুযোগ দেন আল্লাহ। আল্লাহ তখন জমিনকে ডাক দিয়ে বলে, না রে জমিন না, ওরে তো আমি বানাইছি, ওরে তো আমি নিজ হাতে বানাইছি, ওরে তো আমি কুন ফায়াকুন বইলা বানাইনি, ওরে আমি নিজ হাতে বানাইছি, ওরে আমি নিজ হাতে বানাইছি। ওর মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 9 মাস 8 মাস রেখেছি। ওর যখন চোখটা বানাই, আমি চোখটার দিকে 1000 বার তাকাইছি আমার কুদরতি নজরে, আমার বান্দার চোখটা ঠিক মতো ফিট হয়েছে কি। ওর নাকটার ভিতরে আমি 1000 বার অগণিত বার তাকাইছি যে ওর নাকটা ঠিক মতো ফিট হয়েছে কিনা, ওর মাথাটা ঠিক মতো লাগছে কিনা। ওর মায়ের গর্ভের মধ্যে রেখা আমি ওরে, হ্যাঁ মায়ের নাভির মাধ্যমে অক্সিজেন দিয়ে ওরা আমি খাওয়াইছি, ওরা আমি বানাইছি, ওরা আমি বানাইছি। আমার কুদরতি হাত দিয়ে ওর চোখটা বানাইছি, আমার কুদরতি হাত দিয়ে ওর নাকটা বানাইছি, ওর 3.5 হাত বডি আমার কুদরতি হাত দিয়ে আমি বানাইছি। আমার কুদরতি নজরে ওর দিকে অগণিতবার আমি দেখেছি। না রে জমিন, আমি কুন ফায়াকুন বইলে বানাই নাই। আসমান বানানোর প্রয়োজন হয়েছে, কোন বলছি আসমান তো হয়ে গেছে। জমিন বানানোর প্রয়োজন হয়েছে, কোন বঞ্চিত জমিন হয়ে গেছে। পাহাড় বানানোর প্রয়োজন হয়েছে, কোন বঞ্চিত হয়ে গেছে। পানি বানানোর প্রয়োজন হয়েছে, কোন বঞ্চিত হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার সমস্ত সৃষ্টির ক্ষেত্রে কোন ফায়াকুনের ফয়সালা দিয়ে হয়ে গেছে, কিন্তু আমি তো ওরে কোন ফায়াকুন দ্বারা বানাই নাই, আমি নিজের কুদরতি হাত দিয়ে ওরে আমি বানাইছি। আমি ওরে কেমনে মারি, কেমনে আমি ধ্বংস করি, ওর প্রতি তো আমার দয়া লাগে। আজকে আমরা কি পরিমাণ নাফরমানি করি। দিনকে দিন যায় ফজরের নামাজ পড়ি না, দিনকে দিন যায় জোহরের নামাজ পড়ি না, দিনকে দিন যায় আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না, হ্যাঁ এশার নামাজ পড়ি না। ভিতরে একটু ভয় হয় না যে আমি তো এশারের নামাজ পড়ি না, আমি কিভাবে ঘুমাই? একটু কি ভয় লাগে না? হ্যাঁ, আমার আপনার মধ্যে আর কাফেরের মধ্যে আরে পরিচয়, আমি মুসলমান আর সে কাফের, পরিচয় তো নামাজ। কাফের নামাজ পড়ে না, আমরা সালাত পড়ি, কি বলেন? এটাই তো পরিচয় আমাদের মধ্যে। আর একটা বেঈমানের মধ্যে, আমাদের মধ্যে আর কাফেরের মধ্যে সবচেয়ে বড় পরিচয় এটা, সবচেয়ে বড় পার্থক্য এটা যে আমরা নামাজ পড়ি, কাফের নামাজ পড়ে না। এটাই তো পার্থক্য আমাদের মধ্যে। তা আমি যদি নামাজে না পড়লাম, রব্বে কারীমের সাথে সম্পর্ক না করলাম, তাই দুনিয়াতে আমার আশাটা ব্যর্থ, অনর্থক আমার দুনিয়াতে আসা। অথচ এমন এক আমল, নামাজ সালাত এমন এক আমল, যে আমলের মাধ্যমে বলেন রবের সাথে বান্দার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হয়। হাদিসের মধ্যে আসছে, একজন মানুষ যখন সালাতের মধ্যে দাঁড়ায়, খেয়াল করে শুনেন, একজন মানুষ যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহ তার বান্দার সাথে সরাসরি কথা বলতে থাকে। আওয়াজ করে বলেন, আমাদের ওই কান নাই তো, আমরা শুনি না। হাদিসের কথা এটা। বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদু, আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করে, বান্দা লিমানিল হামদু, কার জন্য প্রশংসা করে? আল্লাহ বান্দাকে প্রশ্ন করে, বান্দারে তুই কার জন্য প্রশংসা করলি? আলহামদুর শব্দ যখন আমরা বলি তখন আল্লাহ কি প্রশ্ন করে? লিমানিল হামদু, অর্থাৎ প্রশংসা কার জন্য তুমি করছো? আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করে এটা। ওই কান তো নাই, আমরা শুনি না। আল্লাহ বলে লিমানিল হামদু, বান্দা কার জন্য প্রশংসা করলা? তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। প্রশংসা করি কার জন্য? সমস্ত প্রশংসা কার? আমরা নামাজে দাঁড়িয়ে কি বলি? আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা বান্দাকে আবার জিজ্ঞেস করে, মানিল্লাহ, ও বান্দা, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি তোমার জানা আছে? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ প্রশ্ন করে, মানিল্লাহ, আল্লাহকে বলো। তখন বান্দা বলে, আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, লিল্লাহি রব্বুল আলামিন, আল্লাহ তাআলার পরিচয় হলো তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কি? তিনি রব্বুল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক রব। তিনি কে? আল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে, মান রব্বুল আলামিন, বান্দারে রব্বুল আলামিন কে? তখন বান্দা আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরিচয় দেয়, আর রহমান, যিনি কি? রহমান। আল্লাহ আবার জিজ্ঞেস করে, মানির রহমান, রহমান কে? তখন বান্দা বলে, আর রহিম। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করে, মানির রহিম? তখন বান্দা বলে, মালিকিয়াও। সুবহানাল্লাহ বলে। বান্দার সাথে আর রবের সাথে কথোপকথন হইতে থাকে, কথা চলতে থাকে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা করতে বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে, আল্লাহ বলতে থাকে হামিদানি রব্বি, হামিদানি রব্বি, হামিদানি আব্দি, হামিদানি আব্দি। আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার। বান্দা যখন বলে আর রহমান আর রহিম, আল্লাহ বলতে থাকে আসনা আলাইয়া আব্দি, আসনা আলাইয়া আব্দি। আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। সুবহানাল্লাহ। পুরা নামাজের মধ্যে বান্দার মধ্যে আর রবের মধ্যে কথোপকথন চলতে থাকে, অথচ সেই নামাজের গুরুত্ব আমরা বুঝি না, সেই সালাতের গুরুত্ব আমরা বুঝি না। হাদিসের মধ্যে আসছে, শুনেন, খেয়াল করে কথাটা শুনেন। হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যদি বুঝতো যে বান্দার একটা সেজদার দাম আল্লাহ তাআলার কাছে কত, কি বলছে? বান্দার একটা সেজদার দাম আল্লাহ তাআলার কাছে কত, এটা যদি কোনো মানুষ বুঝতো, তাহলে কোনো দিন আর সেজদা থেকে সে মাথাটা উপর দিকে উঠাইতো না। কোনো দিন আর ওই সেজদা থেকে সে মাথাটা উপর দিকে উঠাইতো না। কিন্তু আমরা সেটার দাম কি বুঝি? জোরে বলেন, সেটার মূল্য কি আমরা বুঝি? অন্য এক হাদিসের মধ্যে আসছে, বান্দা বান্দির একটা সেজদা যদি এক পাল্লা রাখা হয়, এ সারা জগৎ, সারা দুনিয়া যদি আরেক পাল্লা রাখা হয়, আসমান জমিন সবকিছু যদি আরেক পাল্লা রাখা হয়, আল্লাহ তাআলার কাছে বান্দার এই সেজদার ওজনটা বেশি হয়ে যায়। বলেন তো, সত্যিকার অর্থে ওই সেজদার মূল্য কি আমাদের কাছে আছে? সবাই কথা বলেন, আমাদের কাছে নেই। আমরা নাফরমান, আমরা ফজরের নামাজ পড়ি না, আমরা জোহরের নামাজ পড়ি না, আমাদের কাছে নামাজের গুরুত্ব নাই, সালাতের গুরুত্ব নেই। আবার দেখবেন সমাজের মধ্যে একদল আছে, শয়তান, মানুষকে ধোঁকা দেয়, বলে যে নামাজ তো কোরআন শরীফে নাই। নামাজ আসেনি কোরআন শরীফে কোথাও? কথা বলেন না, কই আছে নামাজ? এই শব্দ কোরআন শরীফে আছে কোথাও? নামাজ তো নাই। রমজান মাসে আমরা কি রাখি? রোজা রাখি না। রোজা নামক এই শব্দ কোরআন শরীফে আছে? কই আছে? এক ভাই কইতেছে আছে। আছে? তোমরা রোজা রাখো, এই শব্দটাকে কোরআন শরীফে আছে? আছে কি? তোমরা সিয়াম রাখো, হ্যাঁ, সিয়াম সাধনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহ তাআলা রমজান মাসে সিয়াম ফরজ করেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে তো নামাজ বলে নাই, কি বলছেন? সালাত। কি বলছেন? সালাত। তো হুজুররা পায় কই? নামাজও কোরআনে নাই, আবার কি রোজাও কোরআন শরীফে নাই। এই জন্য হেরা কি করে না? নামাজও পড়ে না। আবার আরেক দল আছে, দেখবেন বলবে ওয়ালা তাকরাবুস সালাতা, আল্লাহ কইছে তোমরা নামাজের ধারে কাছেও যাইও না, কিন্তু আগে কি বলছে পরে কি বলছে ওইটা আর বলে না, কথা বলে না। ওয়ালা তাকরাবুস সালাতা, এই শব্দের অর্থ হইল তোমরা নামাজের ধারে কাছেও যাইও না, কিন্তু আগে কি আর পরে কি, এই আয়াতের আগের অংশ কয় না, পরের অংশও কয় না, মাঝখানের অংশটা বলে কি তোমরা নামাজের ধারে কাছেও
যাইও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজের ধারে কাছেও কি অপবিত্র থাকবে, তখন নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে। যাই হোক, বলতেছিলাম যে সালাতের প্রতি গুরুত্ব দেওয়া, কোনোভাবে যেন আমার থেকে নামাজ ছুটে না যায়।